أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحمد الله رب العالمين وأصلي وأسلم على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته وذريته وملة أوليائك كاملين وعلماء أهل سنته ومحبوبه ومعشوقه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله عليه وآله وأصحابه صلاة يا رسول الله انت محمد رواز صلاة يا رسول الله روزے پہ بلا لو مجھے سرکار مدینہ सरकार मदीना सरदार मदीना सरकार मदीना सरदार मदीना रोज़े पे बुला लो मुझे सरकार मदीना मुद्दत से मेरा दिल है तड़पो वारे मदीना सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद नबीना कमली वाला दर्द पड़े अंतर जादेर कांदे नागा दयाल नबी दर्द शुने महफिल जरा बसे ना कल हाशरे कठिन दिने कल हाशरे कठिन दिने नबीर दया पाबे ना अल्लाह सल्ले अला अर्श नीचे सिजदाए पड़े कांदे नबी जार जार अर्श नीचे सिजदाए पड़े कांदे नबी जार जार माफ करे दाओ दयाल अल्लाह माफ करे दाओ दयाल अल्लाह उम्मते आमार गुनाहगार अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद
نبينا بسم الله الرحمن الرحيم إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا أو كما قال الله تعالى عز وجل في القرآن الكريم والفرقان الحميد وفي أنفسكم أفلا تبصرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم থাকিতে বাতির নিবে খালতো ফানর বাতাসে হবাই বাতেল ফিরকার বাতাসে রঙের বাজার ভাঙ্গে যাইব একদিন সবর নিমেষে ঠিক কিনা কারণ এই দুনিয়ার বাজার ভাঙতে বেশিক্ষণ সময় লাগে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে বাজার শেষ বলেন না বাজার এই জন্য শায়রে বলতেছেন বসে রইলে মন খারাসে ভাই ও তুই বসি রইলি রে মন খারাসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সবরে নিমিষে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সবরে নিমিষে হায়রাতে থাকিতে বাতির নিবে হায়রাতে থাকিতে গেলে হায়রাতে থাকিতে বাতির নিবে আমল থাকতে ইমান নিবে বাতিল ফিরকার বাতাসে ভাই খালতু ফানর বাতাসে রঙের বাজার ভাঙ্গে যাইব একদিন সবরে নিমিষে ও তো রঙের বাজার ভাঙ্গে যাইব একদিন সবরে নিমিষে হায়রে দুনিয়াত ফাইলো রে আল্লাহ পরে রোকানো রে ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ঠিক না হায়রে দুনিয়াত ফাইলো রে আল্লাহ তোরে
রোগামনে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবিকে হায়রে ও তোরে আজারাইলে গ্রেফতারি করিলে লইব ও তোরে আজারাইলে গেরে ইয়ে গে আজারাইলে গ্রেফতারি করিলে লইব লুকাই থাকবি রে তুই খার পাশে পাই লুকাই থাকবি রে তুই খার পাশে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিশে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগরে নিমিশে আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ অতকার মতন বরিষ্ঠর দুর্নমিয়া সরকারের বাড়ি এর উদ্যোগে বরিষ্ঠর মুসলিম যুব পরিষদের পরিচালনায় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহায়ে ইয়াজদহুম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আজমশান নূরানি ঈমানি রূহানি ইরফানি সদর জলসা মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি ঐতিহ্যবাহী বরিষ্ঠর জিয়াল উলুম কামিল এমএ মাদ্রাসার সম্মানিত সাবেক মুদাররিস উস্তাদুল উলামা শেখুল ফুদালা আলহাজ মাওলানা মুহাম্মদ কামালউদ্দিন ফারুকী সাহেব মাদাজিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বরিষ্ঠর জিয়াল উলুম কামিল এমএ মাদ্রাসার প্রধান আরবি অধ্যাপক রৌনক আহলে সুন্নাহ শমশির আহলে সুন্নাহ হযরতুল আল্লাম আলহাজ শাহজাদা কাজী আনম মঞ্জুর হায়দার সিদ্দিকী সাহেব মাদাজিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বরিষ্ঠর আকবর চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম রৌনক আহলে সুন্নাহ ওয়াইজ খুশবয়া হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন আল কাদরি সাহেব মাদাজিল্লুহুল আলী সহ দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক আশিকে রাসূল মাইকের আওয়াজ যতদূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি এবং লাখ কোটি দরুদ ও সালাম দয়াল নবী নূরুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের নূরানি দরবারে কোটি কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করে বিলখুসুস আসহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইন করিমাইনের দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করে হুজুর গৌসে পাক খ্বাজা গরিব নওয়াজ গৌসুল আজম মজভঙ্গরে কিবলা দরবারে তাহিয়া তাজিম তসলিম পেশ করে মুর্শিদে মুনাফফরের বরজকে কলবের মধ্যে ধারণ করে মওলা করিম যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। আমরা বড় ভাগ্যবান যে আজকের এই মাহফিল যারা বসেছি আমরা নিয়ামত পেয়েছি দুইটা। কয়টা? একটা হলো ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি, আর একটা হচ্ছে ফাতিহায়ে। কয়টা নিয়ামত?
একটা হলো একজন হলেন ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, ইমামুল আম্বিয়া, আরেকজন হলেন ইমামুল আউলিয়া, সুবহানাল্লাহ বলেন। নিয়ামত কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? কারণ ঈদে মিলাদুন নবী এটাতে আসতে পারা, বসতে পারা, এটা খুশনসিবি, সুবহানাল্লাহ। এটা কি নসিবি? খুশনসিবি। এর মাহফিলে কিন্তু সবাই আসতে পারে, মসজিদে সবাই যেতে পারে, মুসলমানও যেতে পারে, মুনাফিকও, জোরে বলেন না পারে কিনা, আবার শতানও যাইতে পারে। হুজুরে কি বলেন? নামাজের আগে কাতার সোজা করো, খালি জায়গা নহয়, ভালো অনারে নহয়। আচ্ছা, খালি জায়গা কোরআন কিনলে করতে হয় না, কিনা বললে লাগবে। তাহলে মসজিদের ভিতরে শতান ঢুকিবের অনুমতি, কিন্তু আজকের এই মাহফিলে, আজকের এই মাহফিলে সবাই আসতে পারে না। আতে वही जिनको सरकार बुलाते हैं, सुबहानाल्लाह। আজকের এই মাহফিলে আসতে পারে ওই ব্যক্তি যাকে ডাক দিবে কে? মদিনাওয়ালা। বলেন না কে? মদিনাওয়ালা না ডাকলে এই মাহফিলে আসা সম্ভব। তো আজকে যারা এখানে আসতে পেরেছেন, আপনারা কার ডাকে এসেছেন? একটু জোরে বলেন। অনেকে আসবেন, অনেকে আবার ডাক্তার শোনার পরে অনেকে মদিনাওয়ালার প্রেম যার অন্তরে আছে, যেই ব্যক্তি হৃদয়ের মধ্যে মদিনাওয়ালার প্রেমের ছবি আঁকে, একমাত্র ওই ব্যক্তি মাহফিলে আসতে, জোরে বলেন না পারে কিনা? এই জন্য তো আমরা যারা সুন্নি, আমরা আল্লাহকেও ভুলি নাই, আমরা রাসূলকেও ভুলি নাই, আমরা ওলি আল্লাহর প্রেম অন্তর থেকে ছাড়ি, জোরে বলেন না ছেড়েছি। আমরা আল্লাহকেও মানার মতো মানি, আমরা রাসূলকেও মানার মতো মানে কিনা? আল্লাহকেও মানার মতো মানি, রাসূলকেও মানার মতো আমরা মানি, আমরা ওলি আল্লাহকেও ভালোবাসার মতো, ঠিক কিনা? আবার আমাদের দেশে কতগুলো ডাইরেক্ট পার্টি, কি পার্টি আছে না নাই? আল্লাহ মানে, কিন্তু রাসূলকে তারা মানতে চায়, তারা ফতোয়া দেয় बाबा लोगों को छोड़ो, ओली अल्लाह के छाड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगना हराम है। नाउजुबिल्लाह। नबी के माने ना কতগুলো আছে না নাই? আবার অনেকে বলেন নবী আমার বড় ভাইয়ের মতো, এরকম বলে কিনা? নবীর মর্যাদা চৌধুরীর মতো, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? নবীকে আমার মতো তোমার মতো বলা তো দূরের কথা, নবীর একটা পশমের সমান হওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই, জোরে বলেন না কারো নাই। কিন্তু বর্তমানে নবীকে মানতে চাই না, নারে রিসালত স্লোগান শুনলে অনেকে পাগলা মহিষের মতো নাক মুখ গরম হয়ে যায়, ফুসফাস করে, আসে না নাই? দেখা যায় কি যায় না? যাদের কাছে নারে রিসালত ফালতু মনে হয়, আমরাও তাদেরকে ভালো মনে করি না, নিশ্চয়ই এদের দুনিয়াতে আসার সময় কোন গন্ডগোল ছিল, ঠিক কিনা? এরা হচ্ছে গন্ডগোলওয়ালা, এদের জীবনে শুধু গন্ডগোল লেগেই থাকবে, ঠিক কিনা? আর আমরা হলাম গন্ডগোল ছাড়া। কি ছাড়া? আমাদের দুনিয়াতেও কোনো গন্ডগোল, আমার আখিরাতেও কোনো গন্ডগোল, ঠিক কিনা? কারণ আমরা নবীকে মানার মতো, জোরে বলেন না মানে কিনা? এই জন্য তো সুন্নিরাও বলে নবী সারা গানে সাহারা, ঠিক কিনা? হ্যাঁ শোনো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবী সারা দুনিয়াতেও কোনো উপায়, খবরের কোনো উপায়। এই জন্য আমরা আমাদের জান ছাড়তে পারি, কিন্তু আমাদের নবীর প্রেম ছাড়তে পারি। কারণ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনের জন্য নিজের জানের চাইতে আরো বেশি দামি, আরো বেশি কাছে। সুবহানাল্লাহ, ঠিক কি না? যেমন আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমার শাহীরগের চাইতে কাছে। মিন হাবলি ওয়ারিদ, মিন হাবলি শাহীরগের চাইতে। শাহীরগ চিনেন? যে রোগটা কাটা গেলে মানুষ আর বাঁচে। এটা কাটা যাওয়ার দেরি 2-5 মিনিটের ভিতর মানুষ কি হয়ে যায়? গরু জবে করতে দেখেছেন? আচ্ছা, গরুটা যখন জবে করে এই রোগটা কাটে কি কাটে না? কাটলে এই গরুটা ঠান্ডা হইতে 2-5 মিনিট কি লাগে? জোরে বলেন না, লাগে কিনা? তাহলে রোগ কাটলে জান যাইতে কয় মিনিট লাগে? আনুমানিক কয় মিনিট? তাহলে আল্লাহ বলছেন রোগের চাইতো কাছে, কিন্তু নবীর ব্যাপারে বলছেন জানের চাইতো দূরে না কাছে? আল্লাহ রোগের চাইতো কাছে, শাহী রোগের চাইতো। এই রোগটা কাটা গেলে মরতে 2-5 মিনিট কি লাগে, কিন্তু জান চলে গেলে মানুষ বাঁচে? জানটা ফট করে বাইরে গেলে আর বাঁচবে? রোগটা কাটা গেলে 5 মিনিট সময় লাগে জানটা যাইতে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর শাহী রোগের চাইতো কাছে, কিন্তু নবীর ব্যাপারে বলছেন জানো, নবী তোর আরো কাছে। কেমন কাছে? আমার আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জেনে রাখো, জেনে রাখো, আমার নবী হলো মুমিনের জন্য নিজের জানের চাইতো আরো বেশি কাছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য তো সুন্নিরা বলে, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি গো। ঠিক কিনা? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো। অর্থাৎ আমরা নিজের জান হারাইতে পারি, কিন্তু জানের জান নবী হারা হতে পারি। জোরে বলেন না, পারি? এই জন্য সুন্নিরা নবীকে মানার মতো মানে কি মানে না? জোরে বলেন না, মানে কি মানে না? তবে তাদের মতো, ওদের মতো নয়, কারণ তারা নবীকে মানে মরা নবী। জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। ধরে যা হইও এটা হওয়া হচ্ছিল নাউজুবিল্লাহ। আছে না নাই? আচ্ছা, মান নবী মরা না জিন্দা? জিন্দা রেখেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। বেজার হয় তখন জিন্দা রাখছে কে? এখন আল্লাহটা মানবো না মোল্লাটা? আল্লাহ বলে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসজাতাল আম্বিয়া ফানাবি আল্লাহি হাইয়ুন ইউরযাকু। নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করেছে এই মাটি, খবরদার আমার পয়গম্বরের একটা পশম ধরার তোর কোনো ক্ষমতা নাই। কারণ কি? ফানাবি আল্লাহি হাইয়ুন, আমার নবী রওজার মধ্যে জিন্দা জিন্দা জিন্দা। বড় করে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, উলামায়ে আহলে সুন্নাহ। জিন্দা বলছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। চলে মোল্লা ভিতর কি আছে? ইয়া মোল্লা হজুর দিদি নমস্কার নমস্কার নমস্কার। হমবাড়ি যাইয়ে রে কি পুজো? দুর্গা পুজোর কি করতে? নমস্কার, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে, জুব্বা নিয়ে ইসলামী সঙ্গীত করতেছে দুর্গা পূজায়। জারগমিরা জাগা না ভাববার কি? এখন তারা ফতোয়া দিচ্ছে রোজা আর পূজা
রোজা আর মুদ্রার এপিটার। আমি বলি তোর ঈমানও নাই, তুই কাফের হয়ে গেছিস। কোথায় রোজা আর কোথায় পূজা? হরে আগরতলা আর হরে সৈরতলা, ঠিক কিনা? হরে আব্দুল আর হরে হালকুর দুনুয়ানকে জিনিস নে এতলি করে রাখে নাই নাম দি হইউ না বুঝবে না হলো। আই জন বাবুকে কম নাই করিবে না হলো। ইতার রাখে নাম দি বলদ বলদ। আমারে বলদ মানে কা দুর্গা পূজা করতে যা, ঠিক কিনা? আমাদেরকে এতদিন বলতো মাজার পূজারি। কি পূজারি? আমরা তোমাদের থেকে অনেক ভালো। আমরা ওলি আল্লাহ নিয়ে পড়ে আছি, তোমরা তো মা দুর্গাকে নিয়ে পড়ে আছো, ঠিক কিনা? আরো যারা বলেন না ঠিক কিনা? তাদের ধর্ম তারা পালন করবে, ওখানে আমাদের জায়গায় তো গুটাগুটি করার দরকার। জোরে বলেন না দরকার? এরা এখন হিন্দুদের দুর্গাকে সন্তুষ্ট করার জন্য পাগল, আর সুন্নিরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাগল, ঠিক কিনা? তো দুর্গাকে সন্তুষ্ট করলে এখানে কি কোন নিয়ামত পাওয়া যাবে? জোরে বলেন না পাওয়া যাবে? এই জন্য এদের আমি একটা নাম দিয়েছি বলদ। কারণ তাদের আকীদা হলো গলদ, গলদ। ইতার আকীদা কি? এটা পরিবর্তন কল পরিবর্তন হলত, ঠিক কিনা? আর এটার দিলে বলদ, আর আকীদা গলদ, আর হলত নহরি, আর মতুটাই মত মুস্তাফাই দিয়ে যাই সুবহানাল্লাহ, ঠিক কিনা? ইতার মতুটাই মুস্তাখানা বাইরে হয় পড়ার পড়ার ফাটকালে রুইয়ে নিদি বাইরে যাতে কি। আর রু লেভেল নাই রসুলে পাকাই, রু লেভেল নাই মদিনা ওয়ালাই, রু লেভেল নাই গৌসে পাকাই। এতালে ইমাম শেরে বাংলা ইন্তেকালের এক সপ্তাহ আগে থেকে জবান বন্ধ করে ফেলছে, বাতের রাত চারিদিকে হই হুল্লার লাগাই দিছে। ইমাম শেরে বাংলার জবান বন্ধ হয়ে গেছে, উনি জবান দিয়ে বেদাত কথা বলতো, এই জন্য জবান বন্ধ। বলেন না নাউজুবিল্লাহ? আছে না নাই? দেখা যায় কি যায় না? এই রাষ্ট্রী ইমাম শেরে বাংলার সাথে দেখা করার জন্য খাদেম গিয়ে বলছেন, বাবাজি এখানে ওই মাদ্রাসা থেকে মুহতামিম এসেছে। ইমাম শেরে বাংলা হাত ইশারা করলেন, জানাবি কি ঘর বিদায় ঘর কি দিয়ে রে জানাবি। এখন মাথা গরম হয়ে গেলেন, ওই এরা জায়গা এলাকায় সরাইয়া দিল। ইমাম শেরে বাংলা বোবা হয়ে গেছে, বন্ধদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছে, আশিক দিয়ে কান্না করতেছে, ইমাম শেরে বাংলা রে তোমার জবান বন্ধ। এরা বাতিল না তো ফতোয়া দিচ্ছে, তোমার নাকি জবান বন্ধ হয়ে গেছে। ইমাম শেরে বাংলা জালালিয়াতের মধ্যে চলে আসলো, তাকায়া বলল, মুরিদ আমি কেন এক সপ্তাহ পর্যন্ত জবান বন্ধ রেখেছি? তুই কি দেখছিস না এক সপ্তাহ পর্যন্ত আমি ডান দিকে তাকায়া শুধু চোখের পানি ছাড়তেছি? বলে হ্যাঁ। কেন ছাড়তেছেন? বলে খোদার কসম আমার যাওয়ার সময় হয়েছে, আমি এক সপ্তাহ পর্যন্ত আমার মুস্তাফাকে আমার ডান পাশে দেখতেছি। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? ওই রকম দিদারে মুস্তাফা আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? দিদারে মুস্তাফা পেলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? এই জন্য আশিক বলেন, আয়ে সবসে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार अता करना जब वक्त नज़र आए आका दीदार अता करना सलातुल्ला রাসূলুল্লাহ। এই জন্য নবীর প্রেমের দরকার আছে না নাই? নবীর প্রেম ছাড়া আল্লাহ পাওয়া যায়? জোরে বলেন না যায়? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু
এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? ও বন্ধু বলো, কেউ যদি আমি খোদার সাথে প্রেম করতে চায়, কার সাথে? আল্লাহ না আল্লাহ? যুবকরা আল্লাহর সাথে প্রেম করতে চায় কি চায় না? জোরে বলেন না, চায় কি চায় না? এখন তো যুবক সকলে লাইটোর 12টা বাজে মোবাইল গো লাগায়, হেডফোন গো লাগায়, প্রেম করতে আসে না? জোরে বলেন না, আসে না? নাই এরকম প্রেম করতেছে। প্রেম তুমিও করতেছো, প্রেম শেরে বাংলাও করেছে, তুমিও রাত্রে করেছো, তিনিও রাত্রে করেছে। প্রেম তুমিও করছো, গৌসুল আজম মেজবান্ডারিও করেছে, তুমিও রাত্রে করছো, উনিও রাত্রে করেছে। পার্থক্য কি? তুমি করছো মোবাইল দিয়ে, আর ওনারা করছেন যাই নামাজ দিয়ে। বড় করে বলো সুবহানাল্লাহ। ওই যাই নামাজ দিয়ে যারা আল্লাহর সাথে প্রেম করে, ওই প্রেমিক মরার পরে জিন্দা না মরা? জোরে বলেন না, জিন্দা না মরা? ইয়া যেগুলো মোবাইলে এলো বাবু খাইছো মুসল্লাহ দেখুনে ইয়া আপনার না তো ভাগ্য ধরা খাই বিমান বানালে কি ফিনিশ করাতে, মানে কোন মলে হয়ে পুলবে তোলে ফোন করে বোঝায়, মানে বাতালের ভিতরে ব্যাকিং করে ডুপ্লিকেট মাল, একখান অরিজিনাল মাল নাই দেবে। এটা কি ডুপ্লিকেট দিলে ডুপ্লিকেট। আমাজন দেখতো দেন না করে, যারা পাঁচ দিত দেন না করে, আসলে নাই দেখা যায় কি যায় না? তাদের সাথে আমাদের কোন সম্পর্ক? জোরে বলেন না, কোন সম্পর্ক? আল্লাহর সাথে আমরা প্রেম করতে চাই কি চাই না? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য তার সাথে বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, ঠিক কি না? ওরে প্রেমিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, সারা দুনিয়া শরীফ পড়েন সালাতুনিয়া। আওয়াজ হয় বহুত কিন্তু খারাপ লাগবো, তবে খারাপ লাগলে বুঝিবে তোমার ভিতর কি আছে গন্ডগোল, আর খুশি লাগলে কি মনে করিবে এখনো গন্ডগোল নাই, এখনো গন্ডগোল। আর এলাকা মধ্যে 2 সাল পাঠায় লাল কুত্ত ইয়েলো পাই কত নাচা নাই, তেমন কোন পার্থক্য? উগল লাজুইদে বেহা উগল লাজুইদে ইনে নবী শান নিলে জ্বলে, ওলি শান নিলে জ্বলে, মিলাদু নিলে জ্বলে, কিয়াম গইলে জ্বলে, এর মধ্যে জ্বলাজ্বলি বাতি ইনেরও জহিব খবর তো, আর ওটা তো তুন্দুরুসে কি বুঝো, ঠিক কি না? কারণ কামা তাদিন ও তুদান, যেমন কর্ম, জোরে বলেন না, যেমন কর্ম। কারণ তারা হচ্ছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন সলিবনে তো সলিবনে একদম এলিতলিবনে দেখি ঘরে তুলিবনে ভিডিও, ঠিক কি না? এই জন্য আমরা বাবা এগুলা চাই না, এই জন্য আমরা মদিনাওয়ালার দেওয়ানা। সুবহানাল্লাহ, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? আমার আল্লাহ বলেন, বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, আগে যেন আপনি নবীর প্রেমের মধ্যে পড়ে, যে আপনার প্রেমের মধ্যে পড়ে আপনার ইত্তেবা করবে। ইহদিবুকুমুল্লাহ, ওরে জিকির করছো নবী নবী, কিন্তু খুশি হয়ে যায় আল্লাহ। সুবহানাল্লাহ, ঠিক কি না? কোন সন্দেহ আছে? যেমন আমার সাথে সবাই বলেন আল্লাহ, আওয়াজ এলে মন বলে তোমার মনে হয় টুকুর টুকুর না রাখো আছে শক্তি যে দিন আছে, দিন দেখো আল্লাহ
একটা জিনিস খেয়াল করবে, আল্লাহ যখন বলবেন খেয়াল করেন তো ঠোঁটে চুমা দেয় কিনা, স্পর্শ করে কিনা, করাইতে পারেন কিনা। আমি তো পারি নাই, আপনি পারেন কিনা দেখি। এবার বলেন আল্লাহ। লাগি না লাগি আবার বলেন আল্লাহ। লাগছেনি? এবার বলেন মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠোঁটকে কয়বার চুমা দেয়? আচ্ছা, আবার হন মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার চুমা দেয়? জোরে বলেন না। আল্লাহ তোর নামের মধ্যে একটা চুম্বন নাই। ও মাওলা, তোর বন্ধুর নামের মধ্যে কেন দুইটা চুম্বন? কথা ছিল একটা তোর হবে আর একটা তোর বন্ধুর হবে। আল্লাহ দেখি কোনটাই তোর বন্ধুর নামের ভিতরে। আল্লাহ বলে জগতের মানুষ, তুই তো আমার বন্ধুর ভালোবাসা তোরা তো বুঝিস নাই। শুধু তোরা আমার বন্ধুকে ভালোবাসিস তা নয়, আমি আল্লাহ আমার বন্ধুকে কেমন ভালোবাসি জানিস? দুইটা চুম্বন, একটা আমি আল্লাহর ছিল আর একটা আমার বন্ধুর ছিল। কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুকে এত 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 বেশি মহব্বত করি, আমি আল্লাহর জাতি নামের চুম্বনটাও বন্ধুর নামের মধ্যে দিয়ে দেই। এই জন্য বলতেছি ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করছো আমার বন্ধুর নামে, খুশি হয়ে যায় আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেম ছাড়া কোনো উপায় আছে? আবার তাও একটু ইনওয়ান, একের ভিতর দুই, বলেন না একের ভিতর। বন্ধুর জিকির করলে খুশি হয় কে? আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, টু ইন ওয়ান, একের ভিতর দুই। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যার অন্তরের মধ্যে নবী 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 পাওয়া যাবে, আমার আল্লাহ বলেন আমি তার জীবনের সগীরাও হতে পারে, জীবনের কবিরাও হতে পারে, জীবনের সমস্ত গুনাহ হতে পারে। যার অন্তরে নবী পাওয়া যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে টু ইন ওয়ান, আল্লাহর ভালোবাসাও পাওয়া যায়, গুনাহ মাফ। জোরে বলেন না, যায় কি যায় না? এই জন্য আমরা দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু